যেটা গ্লকোমা একটা ডেফিনেটলি কারণ লো ভিশনের, এছাড়া এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যেটা আমি বলছিলাম যে কজ অফ ব্লাইন্ডনেস ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য কজেস। আমরা বিভিন্ন রকমের ম্যাগনিফায়ার, ইলুমিনেশন বাড়িয়ে, ম্যাগনিফিকেশন বাড়িয়ে এবং কন্ট্রাস্ট বাড়িয়ে তাদের যেটুকু দৃষ্টি আছে সেটুকুকে এনহ্যান্স করে কাছের কাজটা যাতে তারা করতে পারে বা একটু নিজের দৈনিক জীবনে কিছু টাস্ক যাতে করতে পারে সেটা আমরা হেল্প করে থাকি। দিশা আই হসপিটালসের সেই সিনিয়র গ্লকোমা কনসালটেন্ট ডক্টর সোমা মণ্ডলকে আজকে আপনাদের সামনে নিয়ে হাজির করেছি আমি ডক্টর অপর্ণা মহন্ত। নমস্কার ডক্টর সোমা মণ্ডল। থ্যাংক ইউ ফর বিইং ইন দ্য শো অ্যান্ড গিভিং ইয়োর টাইম। গ্লকোমার প্রসঙ্গ ধরেই আরেকটা ভীষণ রেলিভেন্ট একটা টপিক আপনার সঙ্গে আলোচনা না করে পারলাম না, সেটা হচ্ছে লো ভিশন। এই যে লো ভিশন যেটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে এবং মেডিকেল রিসোর্সেস খুব গিয়ার্ড আপ হচ্ছে টুয়ার্ডস লো ভিশন, আপনারা দিশা আই হসপিটালে সেই ব্যাপারটা কিভাবে দেখছেন এবং করছেন? এটা একটা খুবই রিসেন্ট শুরু হয়েছে। আমরা এই ধরনের মানুষ যারা হয়তো দেখতে পায় না কিন্তু তাদের সব রকম চেষ্টা করা হয়েছে, তাদের মেডিসিন, তাদের সার্জারি, তাদের গ্লাসেস, তাদের বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে যখন আমরা তাদেরকে সেই দৃষ্টিটা আর ফার্দার ইমপ্রুভ করতে পারি না তখন তাদের কি অসুবিধা হয়, তারা দৈনিক কাজ যেমন ধরুন পড়াশুনো করা বা ইন্ডিপেন্ডেন্টলি চলে ফিরে বেড়ানো, রান্না করা, এইগুলো তারা ঠিক মতো করতে পারে না। তো তাদেরকে তখন সাহায্য করতে হয়। লো ভিশনের যেটা গ্লকোমা একটা ডেফিনেটলি কারণ লো ভিশনের, এছাড়া এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যেটা আমি বলছিলাম যে কজ অফ ব্লাইন্ডনেস ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য কজেস, এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপরে রেটিনাইটিস পিগমেন্টোসা এবং আরো কিছু অনেক সিচুয়েশনে লো ভিশন হয় যেখানে আমরা সবকিছু চেষ্টা করেও আর দৃষ্টি বাড়াতে পারি না, কিন্তু তাদেরকে আমরা সাহায্য করতে পারি। তাদেরকে আমরা কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য তাদেরকে একটা এমন স্বপ্ন দেখাতে পারি, স্বাভাবিক মানুষের মতো কাজ করে দেখিয়ে দিতে পারে যে তারা কি করতে পারে। তো এইটা একটা বিশাল এরিয়া, এখানে আমাদের অনেক স্কোপ আছে আর আমরা করব। আর একটা কথা হচ্ছে কিভাবে আমরা তাদের হেল্প করতে পারি, এটা হচ্ছে তাদের মনের জোর বাড়ানো, প্লাস আমরা বিভিন্ন রকমের ম্যাগনিফায়ার, ইলুমিনেশন বাড়িয়ে, ম্যাগনিফিকেশন বাড়িয়ে এবং কন্ট্রাস্ট বাড়িয়ে তাদের যেটুকু দৃষ্টি আছে সেইটুকুকে এনহ্যান্স করে কাছের কাজটা যাতে তারা করতে পারে বা একটু নিজের দৈনিক জীবনে কিছু টাস্ক যাতে করতে পারে সেটা আমরা হেল্প করে থাকি। আবার আরেকটি প্রশ্ন আপনাকে এক্ষেত্রে করছি, লো ভিশন কাদের বলবো আমরা? অ্যাকচুয়ালি লো ভিশনটা হচ্ছে মানে একটা ভিজুয়াল অ্যাকুইটি চার্টের মাধ্যমে কিছু নিউমেরোলজিক্যাল ইয়ে আছে, বাট ওটা হচ্ছে 618 এর মানে ইন দ্য বেটার আই, তার তলায় যদি ভিশন থাকে তাহলে আমরা তখন তাদেরকে লো ভিশন হিসেবে লেবেল করি। বা দিব্যাঙ্গন, এবং এই দিব্যাঙ্গনের স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক করেছে এবং দিশা আই হসপিটালও সেই একই পথ ধরে দিব্যাঙ্গনের স্কিমগুলোকে ইমপ্লিমেন্ট করছে, আরও করবে ভবিষ্যতে। এবং আজকে ডক্টর সোমা মণ্ডলের সঙ্গে কথা বলে শুধু অনুপ্রাণিত হলাম না, অনেক কিছু শিখলাম, আর আশা থাকলো যে আমরাও আমাদের জীবনে এই ধরনের অনুপ্রেরণামূলক কাজেরকে আরো সাক্ষী থাকবে দিশা আই হসপিটাল এবং আপনাদের কাছে আমরা পৌঁছে যাব। আপনারা হতাশ হবেন না, যে কোনো সমস্যা যা কিছু চোখে থাক না কেন সবই আপনারা আমাদের দিশা আই হসপিটালে এসে কম্প্রিহেন্সিভ আই চেক আপের মাধ্যমে নিশ্চয়ই তার প্রতিকার হবে। রাস্তা একটা বেরোবেই, অন্ধকার কিন্তু অন্ধকার থাকে না। ইউ নিড ভিশন। ইফ you do not have sight, you definitely have a vision, and that vision is delivered in Disha Eye Hospital and with the team of doctors here in Disha. Dr. Shobha Mondol, thank you so much. And I should thank you, Aparna. You have really brought out many things in me and I'm already motivated and inspired to do more for the people who have glaucoma, to pick them up and to help the people who have low vision. Thank you so much, Aparna. Thank you so much, Dr. Shobha Mondol. Thank you so much. Namaskar. Namaskar.